বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা। আজকে আমরা জানব হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম মিরাজের রাত্রে গিয়ে জাহান্নামের পাহারাদার হযরতে মালিক আলাইহিস সালাম ফেরেশতার সাথে যে ভয়ানক জাহান্নামের বর্ণনা করেছিলেন সেই বিষয়ে ইনশাআল্লাহ তাআলা আজকে আমরা জানব। উনি হযরতে মালিক আলাইহিস সালাম তিনি জাহান্নামের পাহারাদার। উনারই উপরে জাহান্নামের যাবতীয় ফেরেশতার দায়িত্ব রয়েছে। সাতটি জাহান্নামের অধিবাসীদেরকে শাস্তি প্রদানের জন্য মাত্র 18 জন ফেরেশতাকে নিযুক্ত করা হয়েছে। উনার কুদসি ও কদাকার আকৃতি ফেরেশতা আল্লাহর সৃষ্টির মধ্যে আর কেউ নাই। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মিরাজের রাত্রে হযরতে জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতার সাথে ষষ্ঠ আসমান অতিক্রম করে যাওয়ার পর একজন কদাকার আকৃতি ফেরেশতা দেখতে পেলাম। সে এমন আকৃতি বিশিষ্ট যে তার এক ঘাড় থেকে অপর ঘাড় পর্যন্ত পৌঁছাতে একজন লোকের 1000 বছর প্রয়োজন হবে। তার মতো বিরাট ও কদাকার ফেরেশতা আমি তৎপূর্বে আর কখনো দেখিনি। আমি জিবরাইল ফেরেশতাকে উনার পরিচয় জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, এর নাম হযরতে মালিক আলাইহিস সালাম। ইনারই উপরে জাহান্নামের সম্পূর্ণ দায়িত্ব রয়েছে। হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমি মালিক ফেরেশতার নিকটবর্তী হয়ে বললাম, আসসালামু আলাইকুম, কিন্তু সে তার কোনো উত্তর দিল না। তৎক্ষণাৎ আল্লাহর তরফ হতে আদেশ হলো, হে মালিক, আমার প্রিয় দোস্ত তোমার সামনে উপস্থিত হয়ে তোমাকে সালাম জানিয়েছেন, অথচ তুমি তার উত্তর না দিয়ে অনেক বেয়াদবি করেছো। মালিক ফেরেশতা তখন তাড়াতাড়ি আমার সালামের উত্তর দিয়ে অত্যন্ত ভক্তি ও সম্মানের সাথে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি যাবতীয় পয়গম্বরের নেতা, সকল উম্মতের উপরে আপনার উম্মত শ্রেষ্ঠ। আমি তাকে বললাম, হে মালিক, জাহান্নামের বিষয় কিছু বর্ণনা করুন, যাতে আমি এর সম্পর্কে আমার উম্মতদেরকে সতর্ক করতে পারি। হযরতে মালিক আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, জাহান্নামের শাস্তির প্রকৃত অবস্থা দর্শন বা শ্রবণ করবার ক্ষমতা আপনার নেই। তৎক্ষণাৎ আল্লাহর তরফ হতে আদেশ হলো, হে মালিক, আমার হাবিব যা কিছু জানতে চান তার সব কিছুই সুন্দরভাবে বর্ণনা করে শোনাও। আল্লাহ তাআলার আদেশে মালিক ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, গজবের দ্বারাই 7টি জাহান্নাম সৃষ্টি করেছেন। এর প্রত্যেকটি লম্বা এবং চওড়া আকাশ ও পাতালের দূরত্বের সমান। এটা এমন ভীষণ অগ্নিতে পরিপূর্ণ যে এক সরিষার পরিমাণও যদি কোনো পর্বতের উপরে স্থাপন করা যায় তবে সম্পূর্ণ পর্বত পুড়ে ছাই হয়ে জাহান্নামের আগুন হয়ে পুনরায় জাহান্নামে চলে যাবে। সর্বমোট 7টি জাহান্নাম রয়েছে। প্রত্যেকটি জাহান্নামের ভিতরে 70,000 করে অগ্নির পর্বত রয়েছে। প্রত্যেকটি পর্বতের সাথে 70,000 করে দরজা রয়েছে। প্রত্যেক দরজার ভিতরে 70,000 করে গৃহ রয়েছে। প্রত্যেক গৃহর 70,000 করে কক্ষ রয়েছে। প্রত্যেক কক্ষের ভিতরে 70,000 করে বিরাট অগ্নির সিন্দুক রয়েছে। প্রত্যেক সিন্দুকের ভিতরে 70,000 করে বড় বড় সাপ ও বিচ্ছু রয়েছে। সেই সকল সাপ বিচ্ছু একবার দংশন করলে 1000 বছর পর্যন্ত সেটা যন্ত্রণা অব্যাহত থাকবে। অথচ
অথচ তাহারা প্রত্যেক জাহান্নামদেরকে দংশন করতে থাকবে। এই ভীষণ যন্ত্রণায় তথায় কারো মৃত্যু হবে না। এর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তার পাক কালাম কোরআন মাজিদে ঘোষণা করেছেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, অর্থাৎ সেখানে তাদের কারো মৃত্যু হবে না, অথচ তারা বাঁচার মতো করে বাঁচবেও না। জাহান্নামের কত অংশ যেমন অগ্নিতে পরিপূর্ণ, ঠিক তেমনি কত অংশ বরফে পরিপূর্ণ। জাহান্নাম প্রতি বছর 2 বার নিঃশ্বাস পরিত্যাগ করে, সেটা একটি অগ্নি নিঃশ্বাস আর অপরটি বরফের নিঃশ্বাস। সেটার ফলে দুনিয়ার শীত গ্রীষ্মের আবির্ভাব হয়। হে আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, জাহান্নামের অগ্নির এক টুকরা যদি দুনিয়ার সর্বশেষ প্রান্তে স্থাপন করা যায়, তবে সেটার উত্তাপে দুনিয়ার যাবতীয় বস্তু পুড়ে ছাই হয়ে যাবে। জাহান্নামবাসীদেরকে যে পোশাক পরিধান করানো হয়, তার এক টুকরা কাপড় যদি দুনিয়ার এক প্রান্তে ঝুলিয়ে দেওয়া হয়, তবে সেটার দুর্গন্ধে দুনিয়ার যাবতীয় জীব জন্তু মরে যাবে। জাহান্নামবাসীগণ উত্তাপে অস্থির হয়ে একটু শীতল বাতাস প্রার্থনা করবে। তাদের জন্য এক প্রকার ভীষণ উত্তাপ ও দুর্গন্ধময় বিষাক্ত বায়ু প্রবাহিত করা হবে। সেই বায়ু তাদের শরীরে লাগা মাত্রই সর্ব শরীরে ভীষণ যন্ত্রণা আরম্ভ হয়ে যাবে। জাহান্নামবাসীদেরকে এক প্রকার কণ্টকময় অগ্নির বৃক্ষ আহার করতে দেওয়া হবে। সেটা এত অধিক তিক্ত যে সেটা এক টুকরা যদি সমুদ্রে নিক্ষেপ করা হয়, তবে সমুদ্রের সমস্ত পানি তিক্ত হয়ে যাবে। জাহান্নামদেরকে যে শিকল দ্বারা বন্ধন করা হয়, সেটা এক খণ্ড যদি কোনো পাহাড়ের উপরে স্থাপন করা হয়, তবে পাহাড় পুড়ে ছাই হয়ে জাহান্নামে প্রস্থান করবে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, জাহান্নামের শাস্তির সম্পূর্ণ বর্ণনা করা আমার সাধ্যের বাইরে। যেটুকু বলেছি তাতে তার 1% প্রকাশ করা সম্ভব হলো না। হযরতে আদম আলাইহিস সালামের খাদ্য পাক তৈরি করার জন্য হযরতে জিবরাইল ফেরেশতা আমার নিকটে একটু অগ্নি চেয়েছিলেন। আমি তাকে এক সরিষা পরিমাণ অগ্নি প্রদান করলে তিনি তা নিয়ে পর্বতের উপরে রেখে দিয়েছিলেন। পর্বত সে অগ্নির তাপ সহ্য করতে পারেনি। পর্বত পুড়ে ছাই হয়ে মূল অগ্নিটুকু পুনরায় জাহান্নামে চলে গিয়েছিল। শুধু সেই অগ্নির যে ধূম ও ছাই অবশিষ্ট ছিল, তা হতেই দুনিয়ার সমুদয় অগ্নির সৃষ্টি হয়েছে। তাহলে বোঝা গেল জাহান্নাম কত ভয়ানক, জাহান্নাম কত ভয়াবহ। এই জন্য আমি সকল দর্শক বিন্দুকে বলতে চাই, আপনারা সকলেই আল্লাহর রাস্তায় চলুন এবং বেশি বেশি করে নেক আমল করুন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই ভয়ানক জাহান্নাম থেকে রক্ষা করেন, আমিন। এই আশা রেখেই আমার বক্তব্য সমাপ্ত ঘটালাম। ভিডিওটা ভালো লাগলে অপর ভাইকে শেয়ার করে দেবেন, যেন তারাও বেশি বেশি করে নেক আমল এবং আল্লাহর রাস্তায় চলতে পারে।